মেঘালয়ের মাউলিনং গ্রামের অনুকরণে গড়ে উঠছে বাংলার গ্রাম নন্দনপুর। রাজ্য সরকার বা পঞ্চায়েতের উদ্যোগে নয়, নন্দনপুর গ্রামকে সাজিয়ে তুলছে মাতৃগৃহ নামে একটি সংস্থা। পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর ব্লকের নন্দনপুর গ্রাম। মাতৃগৃহ নামে সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন প্রয়াত চিকিৎসক ইন্দ্রাণী ভট্টাচার্য চৌধুরী। তাঁরই রেখে যাওয়া অর্থে সেজে উঠছে গ্রাম নন্দনপুর। আসলে নন্দনপুর গ্রামেই প্রয়াত ইন্দ্রাণী ভট্টাচার্য চৌধুরীর মায়ের বাড়ি। সেখানেই কর্মজীবনে তৈরি করেছিলেন একটি ওল্ড এজ হোম, নাম মাতৃগৃহ। তাঁরাই দায়িত্ব নিয়েছে গ্রাম সাজানোর। উদ্যোক্তা ইন্দ্রাণীর স্বামী চিকিৎসক উদয় চৌধুরী। ২০ জুন থেকে শুরু হয়েছে রাস্তার কাজ। আমাদের এই গ্রামের রাস্তাঘাট একেবারে ভাঙা ছিল, বছর ৩ কাজ হয়নি। এখানে রাস্তাতে চলা খুব মুশকিল হচ্ছিল। তো সেইখানে গ্রামের মানুষকে নিজেরা এসছে, সবাই এগিয়ে এসছে, তারা নিজেদের রাস্তা তৈরি করছে। এবং এখানে মাতৃগৃহ বলে একটি প্রতিষ্ঠান হয়েছে, যেখানে মাতৃগৃহের মা সারদা দেবী, এবং সেইখানে তারা এই ব্যাপারগুলোর জন্য কিছু কিছু তারা সাহায্য করছে। তা এবং মানুষ শ্রম দিচ্ছে। মাতৃগৃহ মানুষ হিসেবে কি করছে, তারা কিছু অর্থ জোগাড় করে এই পাথর, এই মোরাম, এই সবগুলো যা যা লাগবে, রোলার, এগুলো ব্যবস্থা করছে। উদ্দেশ্য একটাই, এই গ্রামটাকে পরিচ্ছন্ন রাখা। আমরা আমাদের এই এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ হচ্ছে মেঘালয়ের মৌলিপাং, সেই মডেলে সেখানে গ্রামবাসী এবং পঞ্চায়েত তারা একসঙ্গে মিলেমিশে কাজ করছে। পঞ্চায়েত পাশে আছে, কিন্তু গ্রামবাসী মূলত কাজ করছে। উদ্দেশ্য একটা পরিচ্ছন্ন পরিষ্কার গ্রাম এবং এই গ্রামকে সবুজায়ন, সেই কাজটা আমরা শুরু করছি। বর্ষা হলেই প্রচুর গাছপালা লাগানো হবে। ভাবনাটা অনেকটা এরকম, নিজের গ্রাম নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কোথাও কোনো আবর্জনা পড়ে থাকবে না, পর্যাপ্ত গাছপালা প্রকৃতি সবটুকু নিয়েই যখন গ্রাম, তখন সেই সব কিছুই থাকবে এই আধুনিক পরিচ্ছন্ন গ্রামে, যাকে ঘটা করে গোটা দেশে ডাকা হয় নির্মল গ্রাম বলে। মেঘালয়ের মাউলিনং গ্রামকে সে ঢাক পেটাতে হয় না, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং রাখাটা একটা অভ্যাস। মাউলিনং গ্রামে সাধারণ মানুষ নিজেদের গ্রাম নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছে পঞ্চায়েত। এখানেও স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়েছে এই গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন করবার পরিকল্পনার কথা। অবহেলিত সব রাস্তাঘাটকে আমরা নিচ্ছি। তারপরে ৩ আসুরতলা সাঁওতালদের ওখানে চলে যাচ্ছে, বাগদিপাড়ায় চলে যাচ্ছে, আমাদের এই কায়স্থপাড়ার রাস্তাও হয়নি, এখানে চলে যাচ্ছে। শোনো, এটার জন্য আমরা টাকা কিছু ভাবছি না। মাতৃগৃহের একজন সদস্য তিনি মারা গেছেন, ডাক্তার ইন্দ্রাণী চৌধুরী, তার নামেই এখানে সেবা কেন্দ্র তৈরি হচ্ছে। সমস্ত কিছু তার থেকে হচ্ছে, কারণ তার পেনশন, তার যে প্রভিডেন্ট ফান্ড, সেই টাকাটা আমরা এখানে ব্যয় করছি। তারপর মানুষের দান আছে, যারা স্বতঃস্ফূর্তভাবে যে যা দিচ্ছে সেই দিয়ে এইসব তৈরি হচ্ছে। সামনে বর্ষা, তাই আগেই রাস্তার কাজে হাত দেওয়া, সঙ্গে সামাজিক বনসৃজন। পরে ধাপে ধাপে গড়ে তোলা হবে বাকি গ্রাম, সাজিয়ে নেওয়া হবে গ্রামের নিজস্বতা নষ্ট না করে। এই রাস্তাটা হওয়ার ফলে এখানকার বহু মানুষের উপকৃত হবে এবং বহু যানবাহন যাতায়াতের বিরাট সুবিধা হবে। কারণ এখানে আমি কাজকর্ম করি সব দিক দিয়ে। তো ডাক্তারবাবু আমাকে বললেন যে সাহেবের এই রাস্তাটা মোটামুটি একটু ভালো করে মেরামত করে দাও। তো আমি এই মোরাম, ইট, লেবার, রুলার, ট্র্যাক্টর, জল ট্যাঙ্ক, এই সমস্ত সব কিছু দিয়ে মোটামুটি যেভাবে করার আমি সহযোগিতা করে কাজটা করছি। পঞ্চায়েত কাজ আজ পর্যন্ত কয়েক বছর হলো কিছু রাস্তায় হাত দেয়নি। অন্য জায়গায় কাজ হয়েছে, আমাদের এখানে কিছু হয়নি। ডক্টর চৌধুরী হচ্ছে মাতৃগৃহের একজন ওনার হচ্ছে থেকে উদ্যোগে সব কিছু পরিচালনা, আমরা ওনাকে সহযোগিতা করছি করে, যাতে ওনার পাশে থেকে কাজগুলো যাতে হয় সেই ব্যবস্থা ওনাকে সাহায্য করছি। আমরা এই বিষয়ে পাড়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওরা বললো যে আপনারা করে দিন, আমরা পরে টাকা দেবো। কিন্তু পরে করতে গেলে আমাদের বর্ষা এসে যাচ্ছে, কিছু হবে না। অঞ্চলপ্রধানকে চিঠি দিয়ে আমরা জানিয়ে দিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি, আপনারা আসুন, দেখুন আপনাদের এই রাস্তা আমরা কাজ করছি। রায়না ঐতিহাসিকভাবেই শিক্ষিত মানুষজনের অঞ্চল। কৃষি প্রধান হলে শিক্ষার প্রসার ছিলই। সেই রায়নার একটি গ্রাম নন্দনপুর। আর মেঘালয়ের সব থেকে পরিচ্ছন্ন গ্রাম মাউলিনং। পরিচ্ছন্নতার ভাবনায় শিক্ষিত করে তুলতে পারে গোটা দেশকে। এই দুই ভাবনায় অনুপ্রাণিত হয়েই উদ্যোগ
নন্দনপুর গ্রামে। দেখা যাক উদয় ইন্দ্রাণীর স্বপ্নের কাজ মাতৃগৃহ কতটুকুনি সাফল্য পায় বাংলায়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।